মুসলমান হিসেবে এবং বাংলাদেশের একজন সিনিয়র সিটিজেন হিসেবে সুপ্রিম কোর্টের আমি একজন ব্যারিস্টার, আমি একজন মুসলমান। প্রত্যেকটা মুসলমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুলের মাধ্যমে বলেছেন যে প্রত্যেকটা মুসলমান হচ্ছে একটা অঙ্গ। এই অঙ্গের যদি কখনো ক্ষত হয়, প্রত্যেকটা মুসলমানকে রাজপথে প্রতিবাদ করা ঈমানি দায়িত্ব। আমার মনে হয় আজকে ভারত এবং ফিলিস্তিনিতে যে নারকীয় লজ্জাজনক শিশু নারীদের এবং মানুষের উপরে যে অত্যাচার হচ্ছে, এই অত্যাচার তাদের পরাজয় যেমনিভাবে নমরুদ, ফিরাউন, তৈমুর, লং হয়েছিল সেভাবে হবে। এবং আমরা মনে করছি আজকে যে পর্যায়ে তারা গেছে, এটা তাদের পরাজয় আর খুব বেশি দূরে নয়, মুসলমানদের বিজয় অতি নিকটে। এই অবস্থায় যদি সারা বিশ্বের মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়, ওদেরকে ফু দিয়ে উড়াই দেওয়া, আল্লাহ এবং আল্লাহ প্রদত্ত যে রসুল, যে আমরা উম্মত হিসেবে আমরা মনে করি যে সে শক্তি আমাদের আছে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে আছেন, বিজয় মুসলমানের সুনিশ্চিত। প্রয়োজন শুধু সারা বিশ্বের মুসলমান ঐক্যবদ্ধ হওয়া। আজকে বাংলাদেশের 20 কোটি মানুষ ঐক্যবদ্ধ, সারা পৃথিবীর মানুষ এইভাবে দেশে দেশে যদি এইভাবে রাজপথে সবাই নেমে আসে, নমরুদ বাহিনী, এই ফেরাউনের বাহিনী, এই নেতানিয়াহু, যে কোনো মুহূর্তে এর পরাজয় হবে, মুসলমানদের বিজয় হবে নিশ্চিত ইনশাআল্লাহ। যে আমরা ফিলিস্তিনের পক্ষে নামছি ইসরায়েলের ধ্বংসের জন্য। ইসরায়েল যদি আমরা সব মুসলমান যে মূলত আহলে সুন্নাত ওয়াল জামাতে ইসলামী ডাক দিছে, আমরা যদি সবাই দল সব বাদ দিয়া আমরা মুসলমান হিসাবে ফিলিস্তিনের পক্ষে সবাই যদি নামতে পারি, ইনশাআল্লাহ একদিন আমরা জয় হবেই। ঠিক আছে, আমরা আসলে মুসলমানের ভিতরে একতা নাই, যার জন্য ইহুদি নাসারা আমরা সুযোগ বুঝিয়া এই কাজগুলো করতেছে। আর সবচেয়ে বড় বিষয় হলো কোনটা, যে ফিলিস্তিনের যে ইসরায়েলের যে পণ্যগুলো আছে এগুলো বয়কট করা দরকার আমাদের। আচ্ছা, আপনার ফিলিস্তিনের পাশাপাশি ইন্ডিয়াতেও আমরা দেখতেছি মুসলমানদের উপরে গণহত্যা হচ্ছে, এই বিষয়ে আপনার? হ্যাঁ, ইন্ডিয়া তো আমাদের পার্শ্ববর্তী দেশ, আমরা অনেক অত্যাচারী করে, কিন্তু বিষয়টা হলো আমরা মুসলমান যদি একতা থাকতে পারতাম তাহলে এটা পারতো না কখনো। আমরা যদি একতা নাই বিদেই আমরা এইভাবে মার খাচ্ছি, এই যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত একদল নামছি, অন্য প্রতিটা নামে নাই, এটা আমাদের দোষ। কিন্তু বিষয় হইল যদি আমরা সবাই এক হইতে পারি, মুসলমান কালামিন সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ইন্ডিয়া মুসলমান আছে। ইন্ডিয়ার মুসলমান এইভাবে নির্যাতিত, এইভাবে নিপীড়িত, এইভাবে অত্যাচারী মানুষ, মহিলারা উলঙ্গ করিয়া মনে করেন এইভাবে রাস্তায় নামাইতেছে, কিন্তু আমরা প্রতিবাদ করতে পারতেছি না। এখন যেভাবে আমরা প্রতিবাদ করছি, সারা বিশ্বের মুসলমান যদি এইভাবে প্রতিবাদ করতে পারে তাহলে ইন্ডিয়ার মতো দেশও আবুডাবু খাবে ইনশাল্লাহ। আমরা সবাই চাই, সব একমত, সব মুসলমান এক হয়ে যায়, এক হয়ে যদি আমরা প্রতিবাদ করতে পারি ইনশাল্লাহ একদিন আমাদের জয় হবেই।